আজকে তৈরি করব একদম পুরীর অথেন্টিক একটা মিষ্টি এবং জগন্নাথ দেবের ভীষণ প্রিয় একটা মিষ্টি ছানা পোড়া। এর জন্য আমি যেটা করেছি, আমি এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। 500 ml দুধকে আমি একটা লেবুর রস দিয়ে ভালোভাবে ছানা কাটিয়ে নেব। তোমরা এখানে লেবুর রসেরই ইউজ করবে, কারণ লেবুর রসের মধ্যে যে একটা সুন্দর স্মেল বা ফ্লেভার থাকে সেটা কিন্তু ছানা পোড়ার টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। তো এখানে আমার ছানা কাটানো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে স্ট্রেনারের সাহায্যে ছানাটাকে আমি ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নেওয়ার পরে ছানার ভিতর থেকে এক্সট্রা যে জলটা থাকবে সেটা আমি এইভাবে চিপে চিপে বের করে নেব। তবে খুব বেশি খটখটে করে ছানাটার জল চেপার দরকার নেই, অল্প অল্প করে যতটা জল চিপে ফেলে দেওয়া যায় দিলেই হবে। এবার এই ছানাটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। আর ছানার যে এক্সট্রা যে জলটা রয়ে যাবে এটাও আমি রেখে দেব, কারণ এটাও আমাদের রান্নাতে একটু লাগবে। এবার আমি যেটা করব, এই ছানার মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নেব। এই মাখাটা এমনই হবে যেন কোনো বড় লাম্পস না ছানার এর মধ্যে থেকে যায়। তবে তোমরা মিক্সার বা গ্রাইন্ডার এই ক্ষেত্রে কিন্তু ইউজ করবে না, তাতে কিন্তু ছানা পোড়াটা খুব একটা ভালো হবে না। এবার এটা হাতের সাহায্যে মেখে নিয়ে এবার এর মধ্যে আমি পরপর কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো। এখানে আমি সুজি দেব, সুজি দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর দিয়ে নেব এলাচের গুঁড়ো, এখানে আমি 3টে এলাচের দানাকে গুঁড়ো করে দিয়েছি। আর এখানে দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। আমি একটুখানি চিনি রেখে দিলাম, কারণ এতটা দেওয়ার দরকার নেই। এটা তোমরা যদি নর্মাল হিসেব করো তাহলে এটা 50 গ্রামের মতন চিনি আছে। এবার এটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তোমরা হাতের সাহায্যে মাখতে পারো, আমি স্প্যাচুলা ইউজ করেছি এখানেতে। এই মাখাটা কিন্তু একটু টাইম নিয়ে মাখতে হবে, মোটামুটি 5 থেকে 8 মিনিট এই মাখাটা মাখতে হয়, যাতে সমস্ত উপকরণগুলো একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার আমি এখানেতে 2 চামচের মতন আমি এখানেতে ঘি দিচ্ছি। আমার ঘিটা এখানে গলা ছিল, তো আমি তাই 2 চামচ দিয়েছি। যদি তোমাদের কাছে জমাট বাঁধা ঘি থাকে তাহলে তোমরা বড় চামচের 1 চামচ ঘি দিলেই হবে। এবার এটাকে ভালোভাবে আবারও এই একইভাবে মেখে নিতে হবে। দেখে নিশ্চয়ই একটু আধটু বুঝতে পারছো যে নিচতে ছানার যে সাদা সাদা ছানা রয়ে গেছে। তো এই জন্যই এটাকে কিন্তু মাখতে গেলে খুব ভালোভাবে মাখতে হবে, মানে যা হোক মাখ করে মেখে ফেললে হবে না, একটু সময় ধরে এটাকে মাখতে হবে। এবার এটা মাখা হয়ে গেলে যেটা করতে হবে, 30 মিনিটের জন্য এই অবস্থাতেই আমি এটা চাপা দিয়ে নর্মাল টেম্পারেচারেতে ছেড়ে দেবো, মানে কোনো গরম জায়গায় রাখা, ঠান্ডা জায়গায়, ফ্রিজে এসব নয়, নর্মালি 30 মিনিটের জন্য চাপা দিয়ে আমি এটাকে রেখে দেব। এবার আমি একটা জায়গাতে কিছু কাজু নিয়েছি, নিয়ে এরম ছোটো হামানদিস্তের মতনতে কাজু নিয়ে একটু আমি কাজুগুলোকে কি বলবো ভেঙে নিচ্ছি ছোট ছোট করে, গুঁড়ো করা নয় কিন্তু জাস্ট একটু ছোট ছোট করে ভেঙে নেওয়া। তো দেখো কাজুগুলো আমার এখানে ভেঙে নিয়েছি। এবার আমি যে পাত্রটাতে ছানা পোড়াটা তৈরি করব, এটা আমার মাইক্রোওভেন প্রুফ পাত্র, যেহেতু বেকিং হয়, মানে কেক বেকিং করি। তোমরা যারা গ্যাসে করবে সেক্ষেত্রে তোমরা ঘরের যে সিলিভারের যদি পাত্র থাকে সেটা নিতে পারো, বা নর্মাল যদি তোমাদের কাছে স্টিলের পাত্র থাকে সেটাও নিতে পারো। এবার আমি এটাতে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি এরকম একটা পেপার এর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে বাটার পেপারটা ছিল না, এটা আমি নর্মাল নতুন খাতার থেকে পেপারকে কেটে আমি নিয়েছি, এটাও বাটার পেপারের মতনই কাজ করে। তোমরা পেপারের উপরেতে বাটিটা বসিয়ে বাটির তলার দিকের একদম মাপ করে পেপারটা কেটে নিলেই কিন্তু সুন্দরভাবে পেপারে কাটিংটা চলে আসবে। এবার দেখো যে ছানাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটা কতটা জল টেনে নিয়েছে, মানে কতটা শক্ত হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে। এবার এতে আমি যে ছানার জলটা রেখে দিয়েছিলাম সেটা থেকে আমি 4 চামচের মতন ছানার জল আমি দিয়ে নিলাম। ছানার জলটা রেখে দেওয়ার কারণই তাই, এতে জল দেওয়া হয় না, ছানার জলই দিতে হয়। এবার আমি কাজু যে ভেঙে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমার এখানে আরও 2 চামচ ছানার জল লাগলো, আর আমার লাগবে না। এবার এই ছানার জলটা তোমরা রেখে দিতে পারো ফ্রিজেতে, নান বা
যে কোনো তন্দুরি রুটি করতে গেলে ময়দাতে এই ছানার জলটা দিয়ে মাখলে ময়দাটাও খুব নরম হয় আর খেতেও খুব ভালো হয়। এবার এই পাত্রের মধ্যে আমি এই ছানার যে ব্যাটারটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ট্যাপ করে নেব। এক্ষেত্রে বলি, যারা গ্যাসে করবে প্রথমে কড়াই বসাবে, তারপর চাপা দিয়ে 5 মিনিট প্রিহিট করবে, তারপর তাতে একটা স্ট্যান্ড দিয়ে ছোট, তার ওপরেতে এই পাত্রটা বসিয়ে আবার চাপা দিয়ে 45 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমেতে বেকিং করলেই তোমাদের ছানার কেক রেডি হয়ে যাবে, ছানা পোড়া রেডি হয়ে যাবে, মানে গ্যাসে করলে। আর আমি এখানে মাইক্রোওভেনেতে করব, তো মাইক্রোওভেনেতে আমি 180 ডিগ্রি সেলসিয়াসেতে 5 মিনিটের জন্য মাইক্রোওভেনটাকে আমি প্রিহিটেতে দিয়ে দিয়েছি। মাইক্রোওভেন এখানে প্রিহিট হয়ে গেছে। এবার আমি এরকম একটা স্ট্যান্ড নিয়ে তার ওপরেতে এই পাত্রটা বসিয়ে দেবো, দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসেতে কনভেকশন মুডেতে আমি 40 মিনিটের জন্য এটা বেকিংয়েতে দিয়ে দেব। তো দেখো আমার এখানেতে বেকিং কমপ্লিট। তো দেখি কিরাম হয়েছে, একদম রেডি ছানা পোড়া। এবার এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে, সঙ্গে সঙ্গে এটা বের করা যাবে না। আর তারপরে যেটা করতে হবে, এরম টুথপিক দিয়ে বা যে কোনো কিছু এরম জিনিস দিয়ে দেখে নিতে হবে যে ভিতরটা টোটালি কুকড হয়েছে কি না। এবার আমি এটাকে উপর করে একটু ট্যাপ করে নিলেই এটা বেরিয়ে আসবে। দেখো কত সুন্দরভাবে উঠেছে, বাটিতে একটুও লাগেনি। আর এই পেপারটা কিন্তু তোমরা ঠান্ডা হওয়ার পরেই ছাড়াবে, নালে কিন্তু পেপারের গায়েতে ছানা পোড়াটা কিন্তু উঠে আসবে। দেখো ওপরটা কত সুন্দর হয়েছে দেখতে, এটা ভীষণই সুন্দর খেতে হয়, ভিতরটাও সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে এরমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা আমি একটু গরম অবস্থাতে করেছিলাম, মানে কেটেছিলাম। এটাই ঠান্ডা অবস্থায় কাটলে কিন্তু পিসগুলো আরও সুন্দর হয়। দেখো কতটা সুন্দর, খেতে ভীষণ সুন্দর হয়, জাস্ট অসাধারণ। যারা খেয়েছো ছানা পোড়া জানো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, একটা লাইক দেবে, একটু কমেন্ট করবে, আর তার সঙ্গে পেজটাকে অবশ্যই ফলো করে রেখে দেবে। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবে। একদম ঘরোয়াভাবে ছানা পোড়া করলাম, আশা করব তোমরাও ঘরে করলে তোমাদেরও ঠিক এতটাই সুন্দর হবে। তো চলো আবারও নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তবে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।